বিলে চলে এসেছি শাপলা নিতে। দেখেন কত শাপলা ফুটে আছে, একদম খয়ের লাগান সাদা হয়ে ফুটে আছে। যাই আমি কিছুটা শাপলা নিয়েছি, শাপলা রান্না করব। কীভাবে আপনারা দেখতে থাকেন। এবার জল কম, প্রচণ্ড খরা গেছে, শাপলাগুলো বড় হয়নি। দেখেন কত সুন্দর শাপলা, একবারে পদ্ম ফুলের মতো ফুটেছে। এই যে দেখেন এই শাপলাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর বিলের মধ্যে শাপলা আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, আর ইন্ডিয়ার জাতীয় ফুল পদ্ম ফুল। তো এই শাপলা দিয়ে মা আজকে, আর বাড়িতে চুনো মাছ আছে, ছোট মাছ আছে, ছোট মাছ দিয়ে মা আজকে সুন্দর একটা রান্না করবে। তো ভিডিওটা পুরোপুরি দেখুন। দেখুন বন্ধুরা, কত কত শাপলা ফুটে আছে। এই শাপলাগুলো দেখতেই যতটা সুন্দর, খেতেও সুন্দর লাগবে। লালগুলো তো নিয়ে এসে বাড়িতে এসে স্নান করতে যে রোদ বাড়ায় গেছে। আর লালটা দেখো কেমন ফোটা ছিল লাল, সেই লালটা এখন বুঝে গেছে। কেমন হয় বুঝে গেছে লাল, সবগুলো লাল একদম এর মতো ফোটা ছিল। সেই লালগুলো এই যে বুঝে গেছে রোদে। দাদা ভাই, দিদি ভাই, এই যে এটা শাপলা ফুল বলে, আর এটা লাল বলে। আমরা এটা চলিত ভাষা লাল বলি, সবাই শাপলাই বলে, কিন্তু শাপলার ফুল এটা, আর এটা হলো লাল। তো আমরা এই লালটাই রান্না করব। লালগুলো কেটে বেছে নিয়ে রান্না করে চলে যাবো এখন। সকালবেলা ছেলে বলে মাছ, চুচড়া মাছ, ছোটো মাছ আছে, ছোটো মাছ দিয়ে লাল রান্না করা হোক। তো চলো যাই আগে লাল নিয়ে আসি। তো চলো যাই আগে লাল নিয়ে আসি। আগে ছোটো থাকতে কত লাল তুলে লাল মাখা খাওয়া হচ্ছে, এখন আর কিছুই করা চলে না। দিদির সাথে নৌকার চড়ে কত লাল তোলা হচ্ছে, লাল তুলতে তুলতে একবার পড়ে গেছি নৌকার থেকে, আর দিদিরা কলমি তুলিচ্ছে। লালগুলো সব আমার কাটা হয়ে গেছে। এই যে এক মাপে কাটে নিয়েছি। যে কাটা যদি ভালো হয়, যে কোনো তরকারি রাঁধতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। মাছ দিয়ে আর এই লালগুলো দিয়ে, আর দেখছেন এখানে কাগজি লেবু আছে, আর একটা কাগজি লেবু দিয়ে আমি শুকনা শুকনা করে রান্না করব। এই যে 1 চামচ লবণ, হলুদ, মাছটা সুন্দর করে মেখে নিব। মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিয়ে মাছগুলো কড়াইতে দিয়েছি। মাছটা ভাজার পাশাপাশি আমি শুকনো মরিচ বেছে নেব। ঝালটা বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। দিয়ে দেবো সর্ষের তেল, শাপলার লালটা দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ
একটু জল দেবো না, শাপলাতে যা জল আছে এই জল দিয়ে ভেজে দেবেন। আপনারাও শাপলাতে জল দেবেন না, এইভাবেই ভেজে দেবেন। এই যে শাপলার গা থেকে একটু জল বাড়াতে না, সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে দিয়ে দেবো সর্ষে, দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, স্বাদ মতন 1 চামচ লবণ, অল্প একটু জল। ঝালটা কষে নিচ্ছি, জল দিয়ে দেবো। ঝোল দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে, লালগুলো ছেড়ে দিবে। মাছটা দিয়েছি, তরকারিতে টক দেওয়ার জন্য লেবুটা কেটে দেবো। লেবুর রসটা উপর দিয়ে সরিয়ে দেবো, একটু চালের গুঁড়ি মিলে দিয়ে দেবো। এই যে এইভাবে শুকান শুকান করে তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্না যদি ভালো লাগে, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গেছে, নামিয়ে দেবো। আমাকে ছোটো মাছ দিয়ে খেতে হয়, খুব ভালো হয়েছে। আমি ছোটো মাছ দিয়ে রান্না করছি, আপনারা বাসায় ঠিক আমার মতোই ছোটো মাছ দিয়ে রান্না করে খাবেন, দেখবেন যে অনেক স্বাদ হয়েছে। এই রান্নাটা একবার খাইলে আবার খাইতে মনে করবে। খুব ভালো হয়েছে, তে আমার মতো করে রান্না করে খাবেন। আর আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আর এক রেসিপি নিয়ে দেখা হবে।